বলেন মুত্তাকি কারে বলা হয়? এই পৃথিবীতে আল্লাহ পাকের ভয় ভীতি অন্তরের মধ্যে নিয়ে পৃথিবীর যাবতীয় অন্যায় বিচার, পৃথিবীর সমস্ত পাপ কর্ম, পৃথিবীর সমস্ত আল্লাহ এবং রাসূলের বিধানের বহির্ভূত যত কাজ আছে পৃথিবীর মধ্যে, এই পৃথিবীতে আল্লাহ নারাজ হন, তার বন্ধু নবী নারাজ হন, এরকম যত কাজ আছে সমস্ত কাজগুলোর থেকে যে বেঁচে থাকবে সেই হলো মুত্তাকি। কোন সুবহানাল্লাহ। মানে এক কথায় হচ্ছে আল্লাহ পাকের ভয়তে গোটা পৃথিবীর মধ্যে আপনি যেখানেই বিচরণ করবেন, সেটা দিনে হোক রাতে হোক, আল্লাহ এবং রাসূলের ভয়তে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে কি? তাকওয়া। আল্লাহর নবী নূর নবী বর্ণনা করেছেন, এই পৃথিবীর মধ্যে আমার কোন উম্মত ঈমান গ্রহণ করার পর যদি পৃথিবীর অন্যায়, পৃথিবীর সমস্ত পাপ কাজ থেকে যদি নিজেকে মাহরুম রাখে, বিরত রাখে, আল্লাহ পাক ওই শ্রেণীর বান্দাদেরকে এত মর্যাদা তিনি দান করেন, দুনিয়ার জীবনে আল্লাহ পাক তার কলবের মধ্যে ঈমানের নূর তিনি ঢেলে দিবেন এবং ইবাদত বন্দেগীর যত মজা এবং স্বাদ আছে আল্লাহ পাক তার কলবের মধ্যে ইবাদতের মজা এবং স্বাদ তিনি পয়দা করে দিবেন। একজন ব্যক্তি যদি আল্লাহ পাকের ভয় নিয়ে পৃথিবীর অন্যায় কাজ থেকে যদি বেঁচে থাকে, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত কাজগুলোর থেকে বেঁচে থাকার জন্য নিষেধ করেছেন, আমার দয়াল নবী যতগুলা কাজ থেকে বেঁচে থাকার জন্য নিষেধ করেছেন, আমার বাবার ভাইরা, আল্লাহ পাকের ভয় নিয়ে কোন ব্যক্তি যদি এই কাজগুলোর থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক ওই ব্যক্তির ভিতরে তিনি ঈমানের নূরই শুধু দেন না, ওই ব্যক্তির ভিতরে আল্লাহ পাক আল্লাহ এবং রাসূলের মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা এবং নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আদায় করলে পরে যে একটা মজা পাওয়া যায়, ইবাদতের স্বাদ পাওয়া যায়, আল্লাহ পাক তার কলবের মধ্যে এই ইবাদতের স্বাদ তিনি লজ্জত তিনি দান করে দেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নামাজ পড়তে ভালো লাগে, ওই ব্যক্তির রোজা রাখতে ভালো লাগে, ওই ব্যক্তি আল্লাহ পাকের বিধান মানতে ভালো লাগে, ওই ব্যক্তি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পর্যন্ত যে কোনো ভালো কাজ করতে তার ভালো লাগে, মনটা চায়। কথা বলেন, এরকম লোক আছে না নাই? দেখবেন লোকটা ভালো কাজের প্রতি তার মনটা বড় ধাবিত হয়, অন্যায় কাজ থেকে যে লোকটা বেঁচে থাকে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, উম্মত পৃথিবীর মধ্যে অন্যায় কাজ যত ছোটই হোক না কেন সেটা করা যাবে না, আর ভালো আমল যত ক্ষুদ্রই হোক না কেন সেটার থেকে নিজেকে দূরে রাখা যাবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভয় নিয়ে পৃথিবীর সমস্ত পাপাচার থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে সেটাকে বলা হয় তাকওয়া। আল্লাহ পাক বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে রোজা দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, মানে তোমরা আল্লাহ ওয়ালা এবং তোমাদের ভিতরে যেন ইসলামের বিধিবিধানগুলো মানার মতো একটা কি মন মানসিকতা যেন পয়দা হয়ে যায়। আমি আল্লাহর ভয়তে পৃথিবীর পাপাচার থেকে যেন বাঁচার মতো একটা মানসিকতা পয়দা হয়ে যায়, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে রোজা দিলাম। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক লোকের আছে, দেখবেন রোজা রাখলে পরে তার মেজাজ খারাপ হয়। কথা বলেন, আছে না নাই? আচ্ছা বলুন তো, রোজা আল্লাহ পাক দিয়েছেন আপনাকে খুব ভালো মানুষ বানানোর জন্য, কিন্তু রোজা রাখলে পরে যদি আপনার মেজাজ খারাপ হয় তাইলে আপনি কোন ইবাদত করছেন? অনেক লোকেরা আছে কথাবার্তা জিজ্ঞেস করলে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন, যদি আরেকটু জিজ্ঞেস করে বলবে এ বেটা কথা বলিস না, ইফতারের পরে কথা বলিস। তার মানে উনি রোজা রাখছেন যে ওরা কত বড় যে একটা কাজ তিনি করছেন, তার মেজাজ খারাপ হচ্ছে। আল্লাহ বলে রোজা রাখলে মানুষেরা কি হয়? সভ্য হয়। আর আপনি রোজা রাখলে পরে কি হয়ে যাচ্ছেন? গরম হয়ে যাচ্ছেন। তাইলে আপনার রোজার দ্বারা কি বিরাট ফায়দা হচ্ছে আপনি একবার চিন্তা করবেন। আপনি না খাইলে পরে আপনার শরীরে রাগ প্রশমিত হওয়ার কথা, আপনার শরীরটা দুর্বল হওয়ার কথা, আপনার মিজাজটা স্থির হওয়ার কথা। অতএব বোঝা গেল আমরা এই গুণগুলো আমাদের মধ্যে যাদের আছে, গুণ মানে বললাম এই জন্য যে অনেক লোকের মধ্যেই তো আছে, এইগুলা ধীরে ধীরে আমরা বাদ দিতে হবে। রমজান এসেছে আমাদেরকে একজন নিরেট মানুষ, আল্লাহওয়ালা, নবীর প্রেমিক বানানোর জন্য। সুবহানাল্লাহ। এবার আসেন, অনেক লোকেরা আছে হেলায় হেলায় রোজা রাখে না, আছে না নাই? অনেক লোকেরা আছে না? আবার অনেক লোকেরা আছে কয় রোজা না রাখলে অসুবিধা নাই। শুনেছি মৌলানা সাহেবরা বক্তৃতা করেছেন, একদিন রোজা রেখে যদি কয়েকজন গরিব মিসকিনদেরকে খাওয়াই দেয় তাইলে নাকি রোজার ফরজ আদায় হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম লোকেরাও সমাজের মধ্যে আছে। আপনাদেরকে একখানা হাদিস আমি শোনায় দিই। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, ওয়ান আবি হুরায়রা ক্বাল
قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقض عنه صوم الدهر كله وإن صام আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী তিনি ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, যেই ব্যক্তি রমজান শরীফের একদিনের রোজা কোনো ওযর ছাড়া একদিনের রোজাটা সে বাদ দিবে, ভালো করে খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, কোন ব্যক্তি যদি ওযর ছাড়া, তার মানে ওই ব্যক্তির যদি এমন রোগ শোক হয় যে রোগের মধ্যে রমজানের রোজা রাখলে পরে তার প্রাণটা অস্ত্রাগত হয়ে যেতে পারে, লোকটা মারা যেতে পারে, এইরকম রোগ যদি হয় তাহলে ভিন্ন কথা। আবার যদি এরকম কোন বিপদ হয়, ওই লোকটা যদি সফরের মধ্যে গিয়েছে, সারি খাওয়ার কোনো ব্যবস্থা নাই, আগের দিনের যে সফরগুলো হতো এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়ার জন্য মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ হাঁটা লাগতো, কিন্তু বর্তমানে তো এরকম লাগে না। এই দুইটা ওযর ছাড়া আল্লাহর হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছে করে একটা রোজা, যদি রমজান শরীফের একটা রোজা যদি ছেড়ে দেয়, আল্লাহর হাবিব বলেছেন, লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিটা যদি বাকি সারা জীবনও যদি রোজা রাখে, রমজান শরীফের একটা ফরজ রোজার সমান হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? কত বড় কথা যে একটা রোজা যদি কোনো ব্যক্তি ওযর ছাড়া যদি বাদ দিয়ে দেয়, বাকি সারা জীবনও যদি ওই ব্যক্তিটা রোজা রাখে, তাহলে রমজান শরীফের একটা রোজা সমপরিমাণ কি হবে না? সওয়াব ফজিলত আদায় হবে না, মানে ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। এই জন্য আমার যুবক ভাইদের প্রতি আকুল আবেদন, আমার মা বোনদের প্রতি আকুল আবেদন, নির্দিষ্ট সময় যে সময়গুলোতে রোজা রাখার ব্যাপারে নিষিদ্ধ আছে, ওই সময়গুলো ছাড়া একটা রোজাও যেন জীবনে বাদ না যায়। আমার মুরব্বী বাবাজিরাও যারা আছেন, চেষ্টা করবেন রোজা রাখলে পরে, আজকের মেডিকেল সায়েন্টিস্টরা বলছেন, রোজা রাখলে পরে আপনার হিউম্যান বডিতে, আপনার যে আপনার একটা বডি আছে, যে আপনার ফিজিক্যাল বডি যেটা, এই বডি যতগুলা অর্গান আছে, যতগুলা সেল আছে, সবগুলা আবার রিকভার হয়ে যায়। তার মানে আপনি নির্দিষ্ট একটা সময় যখন আপনি ফাস্টিং করলেন, উপবাস থাকলেন, আপনার শরীরের অর্গানগুলো কি হয়ে যায়? রিকভার হয়ে যায়। কারণ আপনি খাইতে খাইতে 11 মাস আপনার শরীরের প্রত্যেকটা নার্ভের উপরে আপনার চাপ সৃষ্টি হয়েছে, আপনার ইন্টেস্টাইনের উপরে চাপ সৃষ্টি হয়েছে, আপনার যে খাদ্যনালী সেটা সেগুলোর মধ্যে চাপ সৃষ্টি হয়েছে। আর আমরা তো মোটামুটি খাওয়ার বেলায় আল্লাহু আকবার তৈবার মনে করি যে ভালো করে খাইতে পারলেই মনে হয় শরীরটা খুব ভালো থাকবে। কথা বলে ঠিক কিনা? আজকে আপনারা যারা ইউরোপ আমেরিকা গিয়েছেন, ইউরোপ আমেরিকাতে ওরা ফাস্টিং করে, মানে উপবাস থাকে নির্দিষ্ট সময়। আজকের এটা বলবো ইনশাআল্লাহ আমরা আগামী জুমাগুলোতে। আজকের মেডিকেল সায়েন্সে যে তথ্য দিয়েছে, আজকের ইহুদি আর খ্রিস্টানরা পর্যন্ত সেখানে মাথা নত করে দিয়েছে যে ইসলামের প্রত্যেকটা বিধান মোস্ট সায়েন্টিফিক। ইসলামের কোন একটা বিধানকে আনসায়েন্টিফিক বলা সম্ভব নয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না, আমরা তো একটু না খাইলে পরে মেজাজ খারাপ হয়। আপনি একটু না খায়া থাকেন, আপনার ব্রেইনটা ভালো থাকবে। মনে রাখবেন, বেশি যারা খায় তাদের মেধা শক্তি কমে যায়। কি কমে যায়? মেধা শক্তি কমে যায়। বেশি যারা খায় তাদের বিচার বুদ্ধির ক্ষমতা কমে যায়। বেশি যারা খায় তাদের কিডনি, তাদের হার্ট, তাদের লাংস এবং তাদের শরীরের প্রত্যেকটা অর্গান কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আজকের মেডিকেল সায়েন্টিস্টরা আপনাকে প্রথমত একজন ডক্টরের কাছে গেলে আপনার ওজন মাপে। কথা বলেন, মাপে না? আপনার ওজন মাপে। আপনার ওজন বেশি হয়ে গেলে আপনাকে সেটা কমানোর জন্য বলে। তার মানে অতিরিক্ত ভোজন খাওয়া এটা আপনার জন্য ক্ষতিকর। আবার বহু মানুষের আছে, হুজুর সারাদিন তো খাই নাই, ইফতারের সময় জন্মের মতো খাই একেবারে পুষায়। এটা তো কিন্তু নিষেধ করা হয়েছে। আপনি খুব বেশি খাবেন না। এবং আমি দেখেছি গতকালকে থেকে আমি ধারাবাহিক আমাদের যেই পশ্চিমা বিশ্বের যেই গোটা পৃথিবীতে সারা জাগানো যে ডক্টররা আছেন, যা মেডিকেল সায়েন্টিস্টরা আছেন, আপনার একেবারে এই সিঙ্গাপুরের আপনার বড় বড় হসপিটাল গুলার যে সাময়িকী গুলা বের হয়, ওইগুলো আপনারা যদি পড়াশোনা করেন, সেখানে দেখবেন আজকে ডক্টররা তথ্য দিচ্ছে, আপনি যদি সারাদিন রোজা রাখার পরে যদি খুব বেশি খাবার খান, তাহলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। বিশেষ করে যারা ঠান্ডা পানি খায়
তাদের হাড়টা তো আপনার সংকোচন এবং সম্প্রসারণ হয়। আমাদের হাড়টা কি হয়? সংকোচন এবং সম্প্রসারণ, মানে স্পঞ্জ করে, এটা বলের মতো, বললে ধরলে যেভাবে সংকুচিত হয়ে যায় বা সম্প্রসারিত হয়ে যায়, ঠিক আমাদের হাড়টা এরকম হয়। আপনি যদি একেবারে ঠান্ডা পানি খান, যে সারাদিন রোজা রাখছি কষ্ট কইরা, একবারে প্রথম ঢুকে আপনি ঠান্ডা পানি খেয়ে ফেললেন 2-3 গ্লাস, তাইলে কিন্তু আপনার হার্টটা আপনার ফেল হওয়ার সম্ভাবনা থাকে। এবং অতিরিক্ত যদি আপনার খাবার যায় পেটের মধ্যে, আপনার খাদ্যনালীগুলো ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি দেখবেন আপনার শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ হাবিব বলেছেন, এই জন্য তোমরা ইফতার শুরু করো 2টা খেজুর দিয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম যে খেজুর দিয়ে আল্লাহর হাবিব কেন বললেন ইফতার শুরু করার কথা। আজকের মেডিকেল সায়েন্টিস্টরা বলছে যে আপনার শরীর সারাদিন রোজা রাখার পরে যে ওয়েকনেসটা আপনার শরীরে আসে, দুর্বলতাটা আছে, খেজুরের ভিতরে আল্লাহ পাক এই পরিমাণ উপাদান দিয়েছেন যে আপনার 2টা খেজুর সারাদিনের শরীরের দুর্বলতা কাটিয়ে ওঠার মতো আল্লাহ পাক ইনস্ট্রুমেন্ট 2টা খেজুরের ভিতরে দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব তিনি খেজুর দিয়ে ইফতার করতেন। এটা একটা সুন্নাহ। কি দিয়ে ইফতার করতেন? খেজুর দিয়ে। এজন্য আমরা চেষ্টা করা দরকার প্রথমে যাতে আমরা একটা খেজুর খাই, ঠিক আছে? তারপরে আমরা একটু সমপরিমাণ যতটুকু দরকার একটু নরমাল পানি খাবেন। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, হার্টের পেশেন্ট আছেন আপনাদের জন্য তো ঠান্ডা পানি একেবারেই বর্জন করা দরকার। অভ্যাস করে ফেললে আপনার শরীরে কোনো অসুবিধা হবে না। এবং যত কম খাবেন, আপনার শরীরের যত উচ্ছিষ্ট মেদ আছে, আপনার শরীরের যত কি আছে অপ্রয়োজনীয়, যেটা পয়জন বলা হয়, অপ্রয়োজনীয় পদার্থ যেগুলো আছে, ওইগুলা রোজার মাধ্যমে আস্তে আস্তে করে নিঃসরিত হতে থাকে। ওইগুলা কি হতে থাকে? কমতে থাকে। নবীজি বলেছেন, রোজার মাধ্যমে আমার উম্মতেরা সুস্থ হয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যায়? কথা বলেন, কি হয়ে যায়? কিন্তু আমার দেশের বহু লোকেরা কয়, হুজুর রোজা রাখতে পারি না, রাখলে আমার গ্যাস্ট্রিক বাড়ে। আচ্ছা বলুন তো, রোজা রাখলে তার কি হবে? সুস্থতা হবে। কিন্তু তিনি আগেই তার মাইন্ড সেটআপ দিয়েছেন, আল্লাহ রোজা রাখা সম্ভব নয়, আমার গ্যাস্ট্রিক বাড়বে, আলসার বাড়বে, ডায়াবেটিস বাড়বে। মানে তার কি আগে উনি মাইন্ড সেটআপ দিয়েছেন। একটা ভয় ওনার ভিতরে ঢুকে যায় যে রোজা রাখলে যদি আমি মারা যাই, এরকম ফোবিয়া আছে অনেক লোকের, যে আমি না খাইতে যদি আমি মারা যাই, এই ভয় তো অনেক লোকেরা রোজা রাখে। আর ভাই, রোজা রেখে যদি আপনি মারাও যান, আপনি তো শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আচ্ছা বলুন তো দেখি, এমন কি কেউ আছে যে এইরকম যে আমি রোজা রাখি নাই, আমি মরবো না? এমন কি কেউ আছেন আমাদের মধ্যে? কি এরকম এমন কি কোনো যোগ্যতা আছে যে আমরা খাবার দাবার খাইলে মরার থেকে বাঁচতে পারবো না? তো আমি যদি মরার থেকে বাঁচতেই না পারি, তাইলে আমি রোজা রাখা বাদ দিব কেন? যদি আমার মৃত্যুটা রোজা অবস্থায় হয়ে যায়, এই সৌভাগ্য যদি আমার জুটে যায়, তাইলে তো আমার দুনিয়াও ধন্য, আমার পরকালও ধন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কোন রোজা বাদ দিব না, বলেন ইনশাআল্লাহ। আসেন, অনেক কথা বলা বাকি, আমি আপনাদেরকে আরেকখানা হাদিস শোনাই। এই রোজা মাসে রোজার পাশাপাশি আপনারা বেশি করে নেক আমল করতে হবে, এটা রোজার সাপ্লিমেন্ট হয়। ওয়ান সালমান আল ফারিসি قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن বড় করে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদে বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রখ্যাত সাহাবী, ভালো করে শুনেন আমার ভাইরা, আমার বাবাজিরা, ভালো করে খেয়াল করেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী তিনি শাবান মাসের শেষ দিনে আমাদেরকে উদ্দেশ্য করে তিনি একদিন একটা ভাষণ দিলেন। সুবহানাল্লাহ। মানে শাবান মাসের শেষ দিন আর রমজানের শুরু। শাবানের শেষ দিন, রমজান শরীফের শুরুর দিকে আল্লাহর হাবিব বললেন, ইয়া আইয়ুহান নাস,
হে পৃথিবীর মানব সম্প্রদায়, قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওগো পৃথিবীর মানব সম্প্রদায়, তোমাদের উপর এক বরকতময় মাস আগমন করছে। সুবহানাল্লাহ বলেন, একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীজি শাবান চাঁদের শেষে এবং রমজান মাসের শুরুতে তিনি বললেন, রে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা শুনে রাখো, তোমাদের সামনে বরকতময় মাস আগমন করতেছে এবং এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতের মধ্যে আমার উম্মতেরা যদি আল্লাহর দরবারে ইবাদত করে, বন্দেগী করে, ওই মাসটাকে আল্লাহ পাক হাজার মাসের চাইতো, ওই রাতটাকে হাজার মাসের চাইতো আল্লাহ পাক উত্তম বলে তিনি ঘোষণা দিয়েছে, যেটাকে লাইলাতুল কদর বলা হয়, যেটাকে লাইলাতুল কদর বলা হয়। ইনশাআল্লাহ আমরা যেটা পাবো। এরপরে আল্লাহর হাবিব বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। আল্লাহর হাবিব বলেছেন, এই মাসের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাবালুহু তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন এবং রাতের বেলায় তারাবিহের নামাজ আদায় করাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই চাঁদে রোজা আর এই চাঁদে তারাবি। মাশাআল্লাহ। বলেন, হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, এই চাঁদের মধ্যে কি রোজা আর এই চাঁদে কি আছে তারাবি। তা আপনি যদি বলেন রোজা রাখবো কিন্তু তারাবিহের নামাজ পড়বো না, আপনার কি ব্যাপার? তাইলে বোঝা গেল আপনি হাদিসকে অস্বীকার করছেন। এখন যদি কেউ প্রশ্ন করেন, যদি মাসআলা জিজ্ঞেস করেন যে হুজুর, কেউ যদি রোজা রাখে যদি তারাবিহের নামাজ আদায় না করে, তার কি রোজা হবে না? অনেক লোকেরা বলে কিনা, হ্যাঁ তার রোজা হয়ে যাবে, কিন্তু তারাবিহের নামাজ আদায় না করার জন্য আল্লাহর দরবারে গুনাহগার হিসাবে সাব্যস্ত হবে। কথা বুঝতে পারছেন? এজন্য আমরা দুইটাই করি। আমরা দিনে কি করি? রোজা রাখি, আর রাতের বেলায় কি করি? তারাবিহের নামাজ পড়ি। পড়েন তো সবাই? পড়েন তো সবাই? কিন্তু বাংলাদেশে দেখা গেল তারাবির নামাজ যখন শুরু হয়, প্রথম দিনে তো আলহামদুলিল্লাহ এত মুসল্লি, ইমাম সাহেব দাঁড়ানোর জায়গা পাওয়া মুশকিল, এত মুসল্লি। এক সপ্তাহ যাওয়ার পরে কোথাও যেন কিছু ভদ্রলোকেরা আছে, ওনারা উধাও হয়ে যান। আবার দেখবেন যখন 27 রাত আসে, ওই ভদ্রলোকেরা এত চালাক, ওই যে হাজার মাসের চাইতে উত্তম। এরপরে দেখবেন আস্তে আস্তে মসজিদ আবার গেঞ্জাম লাগা শুরু হয়, জ্যাম লাগা শুরু হয়। আচ্ছা, আপনি যে প্রথম 2-3 দিন পড়লেন আর শেষে 3 দিন পড়লেন, বাকিগুলো যাইতো কই? কথা বলেন না, ঠিক কিনা? অনেক লোকেরা আছে, ওরা দেখবেন বাকি নামাজগুলো আদায় করে না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমরা কি প্রথম দিকে পড়বো আর শেষ দিকে পড়বো, না সারা মাস পড়বো? যুবকরা একটু ওয়াদা করেন, ডান হাত তুলে বলেন সারা মাস তারাবি পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা মাস আদায় করে দেখেন, একটা মাস আপনি তারাবিহের নামাজ আদায় করে দেখেন, আপনার জীবনে কি অভূতপূর্ব আপনার জীবনে পরিবর্তন আসে। দেখেন আপনি একটু একটা মাস আল্লাহকে ডাইকা দেখেন। পৃথিবীতে একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহকে ডেকে কোনো ব্যক্তি কোনোদিন নিরাশ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলকে ডাইকা কোনো ব্যক্তি কোনোদিন খালি ফিরে নাই, নিরাশ হয় নাই। যাই হোক, সময় কমে গেছে, আমি আর 1-2 মিনিটের মধ্যে শেষ করছি, হাদিসখানা শেষ করে দিই। আল্লাহর হাবিব বলেছেন, ওগো আমার উম্মতেরা, এই চাঁদের মধ্যে তোমাদের জন্য দিনের বেলায় রোজা ফরজ করা হয়েছে এবং রাতের বেলায় তোমাদের জন্য নফল হিসাবে মানে তারাবিহের নামাজ দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়াহু। আল্লাহর হাবিব বলেছেন, এই চাঁদের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা নেক আমল করে, ভালো করে শোনেন, বাড়ি করেন সম্মানিতা মা বোনেরা যারা, আপনারা শোনেন, যুবক ভাইরা ভালো করে শোনেন, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাক কত একটা গোল্ডেন অপরচুনিটি, সারাটা মাস একটা সুবর্ণ সুযোগ। নবীজি বলেন, এই চাঁদের মধ্যে মানে রমজান মাসে সামান্য পরিমাণ একটা ভালো আমল যদি আমার উম্মতেরা করে, অন্য মাসের একটা ফরজ আদায় করা সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। মানে একটু নফল আদায় করলে, একটু ভালো কাজ করলে আল্লাহ ফরজ আদায়ের সওয়াব দিয়ে দিবেন। কানা কামা আদ্দা ফারিদাতান ফিমা সাওয়াহু। অন্যান্য মাসে ফরজ আদায় করলে যে সমান সওয়াব,
এই মাসে একটা ক্ষুদ্র একটা ভালো আমল করলে তার সম পরিমাণ সওয়াব দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেছেন, ওমান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়াহু। আর এই চাঁদের মধ্যে আমার কোন উম্মতেরা যদি একটা ফরজ আদায় করে, আল্লাহ পাক তাকে অন্যান্য মাসের 70টা ফরজ আদায় করার সমান সওয়াব দান করে দিবে। এরপরে নবীজি বলেছেন, ওয়া হুয়া শাহরুস সাবাক, এটা হচ্ছে ধৈর্যের মাস। ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ, এবং ধৈর্য তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এই যে রোজা রাখার পরে রাগ করছেন না, ওই যে আগে বললাম, নবীজি বলেন এটা ধৈর্যের মাস। আর আপনি যদি অধৈর্য হন, তাইলে কি হলো? আপনি কিন্তু হেরে গেলেন। আর যত ধৈর্য ধারণ করবেন। অপর হাদিসে এসেছে, কোন ব্যক্তি যদি কেউ লোকে লাগে না, মানে আপনার লোকে যাচ্ছে খালি লাগে, এই বেটা তুমি তা করলা, এই মানে আপনার উত্তেজিত করে। নবীজি বলেছেন, তখন তুমি বলো ইন্নিমরু সায়েম, আরে ভাই আমি রোজাদার, তোমার কথার কোনো জবাব দিব না। আর যদি বেশি থেকে বেশি করে বলবেন, ইনশাআল্লাহ রোজার পরে তোমার সাথে দেখা হবে। কথা বলে ঠিক কিনা? এটা হয়তো হাদিসের মধ্যে নাই, মানে আমি আপনাদেরকে হাদিসের অনুযায়ী বললাম যে বেশি যদি আপনারা সাদায় বলবেন, নবীজি বলেছেন কেউ যদি তোমার ডিস্টার্ব করে, তুমি বলবা ভাই আমি রোজাদার, ঠিক আছে না? আর যদি বেশি করে বলবেন, আচ্ছা ইনশাআল্লাহ রোজার পরে তো আমি আছি, হায়াতে বাঁচতে তোমার সাথে দেখা হইব। কিন্তু রোজা মাসে কোনোদিন কারোর সাথে অন্যায় করা যাবে বলেন না, করা যাবে। এরপরে নবীজি বলেছেন, ওয়াশাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই চাঁদে আমার উম্মতের মুমিনদের রিজিককে আল্লাহ পাক কোটি কোটি গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে মাসে বেশি করে আমরা ইবাদত করব, আল্লাহকে ডাকবো। বাকি কথা ইনশাআল্লাহ আগামী জুমাগুলোতে বলা হবে। সাদাকাল্লাহ।